হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সুমিতাস ডায়েরি। যদিও ভিডিওটা অনেক দিন আগেই রেকর্ডিং করা, কিন্তু আপলোড করতে দেরি হয়ে গেল। আসলে বাড়ি এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আপলোড করার সময় পাইনি। আমাদের মুম্বাইয়ে আর দুটো দিন, যত দিন এগিয়ে আসছে হয়তো শেষ বর্ষাও, তত যেন চারিদিকের প্রকৃতি, বিল্ডিং, গাছ আরও সুন্দরভাবে আমার কাছে ধরা দিচ্ছে। আজ রিঙ্কি, দীপম আর দীপমের মা আসছে, ওরা বেরিয়ে পড়েছে, আমাদের সি অফ করতেই আসছে ওরা। আকাশটা একদম দেখুন কালো হয়ে আছে, এই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আজ আমার ফ্ল্যাটে পেস্ট কন্ট্রোল করতে এসেছে। এখানে 3-4 মাস পরই পেস্ট কন্ট্রোল করে। এই পেস্ট কন্ট্রোল করার ফলে কি হয়, আজ প্রায় 2 বছর আমি এখানে আছি, কিন্তু একটা মাছি, মশা বা আরশোলা একটা দিনের জন্য আমি দেখতে পাইনি। আমাদের এখানে কি হয় যে রাতেবেলায় আরশোলার যদি হিট রেগুলারলি না দেওয়া হয়, আরশোলার উপদ্রব হয়, বা খাবার একটু খুলে রাখলেই মাছি বসে যায়, বা মিষ্টি যদি বার করে রাখলেন একটু বেশিক্ষণ, দেখবেন পিঁপড়ে লেগে গেল। এখানে কিন্তু কিচ্ছু নেই। এটাদের দিয়ে এখন দিচ্ছে লিকুইড স্প্রে করছে বেসিনগুলোতে। আসলে হীরানন্দানী এস্টেটের প্রতিটা এস্টেটের রাস্তাঘাট, গাছপালা আপনারা তো দেখিয়েছিলাম, গাছগুলোকে পর্যন্ত পাইপ দিয়ে ধোয়। এত বিল্ডিং এত সুন্দরভাবে মেনটেন করে, বা এত সুযোগ সুবিধা, ওই জন্যই মুম্বাইয়ের যেখানে যেখানে হীরানন্দানী এস্টেট আছে ওখানের ফ্ল্যাটের ভাড়াও বেশি, আর কিনতে গেলেও অন্যান্য জায়গার থেকে রেট বেশি। এই দেখুন জানলার বাইরেও স্প্রে করছে, যাতে কোনো কিছু উঠে আসতে না পারে। এখন টিভি ক্যাবিনেটের এখন দিচ্ছে ওরা একটা জেলের মতো, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো করে ওটা করে নিয়ে এইগুলোতে ওরা দিচ্ছে। বেসিনগুলোয় যেমন লিকুইড স্প্রে করলো, এগুলোতে জেল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরা তো প্রফেশনাল, কিন্তু এদের কাজ এত ভালো যে দেখতে হয় না। ওরা যে ফাঁকি মেরে, না দেখলে ফাঁকি মেরে হড়বড় করে চলে গেল, সেটা কিন্তু একদমই নয়। আর এইভাবে মেনটেন হয় বলে প্রতি মাসে সোসাইটির ফ্ল্যাটের মেনটেন্যান্স খরচা লাগে 4,500 টাকা। আসলে যদিও এটা ভাড়ার সঙ্গেই ইনক্লুড। দেখুন আমার যে ড্রয়িং রুমের সোফা কাম বেডটা আছে, বেডটার ভেতরেও দিয়ে দিল। প্রত্যেকটা কবজার কোনায় কোনায় প্রতিটা জায়গায় দেবে, জুতো ক্যাবিনেট, কোনো জায়গাটাই এরা বাকি রাখে না। আসলে ভাড়াটা আমরা বেশি দেখি, কিন্তু এত সুন্দর মেনটেন যে শান্তিতে নিশ্চিন্তে থাকা যায়। এখন বইয়ের তাকগুলো তো দিয়ে দিচ্ছে, আর আলমারিতেও ওরা এই জেলটা দিয়ে দেবে। ওই জন্য আলমারিতে ওডোনিল বলুন বা ন্যাপথলিন বলুন, কিছু দেওয়ার প্রয়োজন হয় না। প্রায় 2 বছর ছিলাম বলে এই ফ্ল্যাটটার ওপরে যেন একটা মায়াই পড়ে গেছে। ছেড়ে যেতে যত দিন এগিয়ে আসছে একটা কষ্টই লাগছে। আর এরা এত সিস্টেমেটিক, আগের থেকে 2 দিন আগেই ফোন করেছিল যে আজকে আসার ডেট, কখন আসবো। আমি 11টায় বললাম, কিন্তু আমি নিজেই ভুলে গেছি। রান্নাটা তো ওই জন্য রান্না অর্ধেক হয়ে আছে, বাকিও যাওয়ার পরে মনে থাকলে হয়তো পুরো রান্নাটাই হয়ে যেত, যেহেতু দীপমরা আসছে, কিন্তু ভুলে গেছিলাম। তারপরে কিছুক্ষণ আগে ফোন করাতে আমার মনে হলো। যাই হোক, হয়েও যাবে, আমার অর্ধেকটা হয়েই গেছে। দেখছেন অ্যাকোয়াগার্ড, তারপরে সুইচ বোর্ড প্রতিটি জায়গায় দেয়, যেখানে যেখানে পোকামাকড়, ছোট ছোট অনেক সময় দেখবেন বাড়িতে পোকা হয়, এখানে কিন্তু কিচ্ছু হবে না। দীর্ঘদিন যদি নাও পরিষ্কার
করা হয় তাহলেও কিন্তু এসব কি ধুলো হয়তো হবে, কিন্তু মানে পোকামাকড় কিন্তু কিচ্ছু হবে না। রান্নাঘরে যেমন বেসিনে স্প্রে করলো লিকুইড, এখন বাথরুমেও সেভাবে স্প্রে করছে। আমাদের একটা ট্রলি গোছানো হয়ে গেছে, এরপরে বাদবাকিগুলো সব গুছিয়ে নেব। ও চলে গেছে পেস্ট কন্ট্রোল করে। আমার আজকে বানাচ্ছি চিকেন চাপ আর বিরিয়ানি। চাপটা অর্ধেকটা করে রেখেছিলাম আর অর্ধেকটা এখনই হয়ে যাবে। আর বিরিয়ানি সমস্ত কিছুই রেডি, রাইস টাইসগুলো বানিয়ে রেখেছিলাম, এখন শুধু দমে বসিয়ে দেবো। এখন বিকেল, আমরা যাচ্ছি মানে দীপম, রিঙ্কি, দীপমের মা, আমি আর ঋতু যাচ্ছি মেরিন ড্রাইভ। দীপমের মায়ের এই ফার্স্ট টাইম মুম্বাই আসা, আর আমরাও শেষবারের মতো মেরিন ড্রাইভ দেখে নিই। যাক, সকাল দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বৃষ্টিটা নেই, ওই জন্য নিশ্চিন্তে সমুদ্রের ধারে বসা যাচ্ছে। বর্ষাকাল বলেই মানে একদম জল পুরো একদম সমুদ্রের মেরিন ড্রাইভের একদম ধার পর্যন্ত ঢেউ চলে আসছে, আর জলটাও বেশ ঘোলা। তবে 2007-এ যে মেরিন ড্রাইভের নীল সমুদ্র দেখেছিলাম সেটা কিন্তু এখন নেই, পলিউশনের জন্যই ঘোলা। এখন তো তারপরে বর্ষাকাল, আর মেঘটাও করে আছে, আর পলিউশন তো আছে। কি ভিড় দেখছেন, এমনিতে প্রতিদিনই ভিড় হয়, আজকে আবার উইকেন্ড। আমরা এরপরে উঠবো, এখন 1-1.5 ঘন্টা লাগবে। আমরা চলে এসেছি এস্টেটেই একটা রেস্টুরেন্টে ডিনার করছি। আজকের মতো তাহলে ভিডিও এখানেই রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।